এটাকে আমাদের আরো বেশি করতে হবে। এটা আমার মনে হয় যে জাতীয় রাজস্ব বোর্ডের 40 বছর ইতিহাসের দিকে আমরা তাকাতে চাই না। বর্তমান গণতান্ত্রিক সরকারের আমল থেকে দেখেন যে আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে ওয়ান স্টপ সার্ভিস কাকে বলে আপনারা জাস্ট এখানে দেখবেন যে আমাদের যারা এখানে কর্মী আছে, অফিসাররা আছে, আমরাও সার্বজনিকভাবে থাকবো। আমরা চেষ্টা করব এখানে টিআইএন প্রদান থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন পূরণ করা, হিসাব করে দেওয়া, আপনার কত কর হবে, রিটার্ন জমা দিতে সুবিধা দেওয়া, যারা বয়স্ক আছেন, সিনিয়র সিটিজেন, ভদ্র মহিলা, যারা স্বাস্থ্যগতভাবে কোনো অসুস্থতা আছে বা হ্যান্ডিক্যাপ, তাদের বিভিন্নভাবেই আমরা এখানে ব্যাংকের বুথ আছে। সন্ধ্যায় আপনারা কালচারাল প্রোগ্রামেরও আপনারা সবাই আমন্ত্রিত, সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়করের মানুষ যে আবার সাংস্কৃতিক মনে হয় সেটা আপনারা দেখতে পাবেন যে সন্ধ্যায় কিভাবে আমাদের লোকজন অংশগ্রহণ করে। আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে যে আসলে ভয়ভীতি দেখানো না। এটি আমি কদিন যাবৎ বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করছি, মানুষ এখন আর ওই ভয়ভীতির কথা বেশি একটা তোলে না, দুই একটা ক্ষেত্র বিশেষে বলে। আমি বলি যে আপনি কত আগের কথা বলছেন, অনেক আগের কথা বললে তো হবে না। আপনি বর্তমান গণতান্ত্রিক সরকারের 2.5 বছরের কথা আপনি দেখেন, আমরা কি পরিমাণ রাজস্ব আদায় করছি, আমরা কি ধরনের সেবা আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমরা সম্প্রতি ঢাকা চট্টগ্রাম দিয়ে শুরু করেছি একটি ট্যাক্স ইনফরমেশন সার্ভিস সেন্টার। ঢাকাতেও আমরা কয়েকদিন আয় করেছি। মেলার 17 থেকে 22 তারপরে ওই সার্ভিস সেন্টারগুলো আপনাদের পরামর্শ দেবে। আমরা দেশব্যাপী এইভাবে সার্ভিস সেন্টার করছি। আমাদের মেলা ঢাকা চট্টগ্রাম মেলা সমস্ত বিভাগীয় শহরে আমরা করছি বেশ জমজমাট ভাবে। করের ব্যাপ্তি তো আমাদের ভিত্তি করা দরকার। এখন 16 কোটি বা 15 কোটি মানুষের দেশে শতকরা 1 ভাগ লোক যদি কর দেয়, এটা তো শুনতেও ভালো শোনায় না। যে কারণে আমরা চেষ্টা করছি যে আউট অফ দি অফিস আমরা কিভাবে যেতে পারি। আমরা আজকে দেখবেন আমরা ডিজিটাইজেশনের উপরে যথেষ্ট টেকনোলজি কিভাবে ইউজ করছি, আমরা সেটা আপনারা দেখবেন। আমরা আমাদের আরেকটা বিষয়ের সুখবর হচ্ছে প্রায় 20 বছর পরে জাতীয় রাজস্ব বোর্ডের একটা ব্যাপক এক্সপ্যানশন, সম্প্রসারণ হচ্ছে। এজন্য আমরা সরকারের কাছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সবার কাছে কৃতজ্ঞ যে তারা, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই সবসময় আমাদের ব্যাপারে খুবই উদ্যোগী এবং আগ্রহী এবং আমাদেরকে বিভিন্ন সময় এগিয়ে যাওয়ার পথে আমাদের পরামর্শ দেন এবং তারই নেতৃত্বে আমরা কাজ, মানে দেশের উন্নয়নে আমরা সবাই কাজ করছি। এই এক্সপ্যানশন প্রোগ্রামে আপনারা দেখবেন যে মাত্র 60টি উপজেলায় আমাদের অফিস আছে। এখন আরো 85টি উপজেলায় বা গ্রোথ সেন্টারে আমাদের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবেন। আমাদের মানুষের জনবলের একটা সমস্যা অনেক দিন যাবত আছে, আস্তে আস্তে আমরা রিক্রুটমেন্টের দিকে তাকাচ্ছি। তো আমি স্যার একটা ভালো চমৎকার কথা যে পাঠ্যপুস্তক হাই স্কুলে এটা এখানে সোশ্যাল সায়েন্স বা যে সাবজেক্ট আছে সেখানে আয়করের বিষয়টি থাকা একান্ত দরকার। ইতিমধ্যে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমি এবং আমার সদস্য মহোদয় আমরা দেখা করেছি এবং উনি খুব সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আমরা লিখে দিচ্ছি যে কি বিষয়টি এখানে যাবে। তো তাহলে বাচ্চারাও উদ্বুদ্ধ করতে পারবে তাদের প্যারেন্টসদেরকে। আপনারা জানেন যে গত পরশুদিন অনেক বাচ্চাদেরকে মানে হলুদ ইসে দেখছেন যে আপনারা ঢাকা শহরে 30টি স্পটে কাজ করেছে। বাচ্চারাও জনগণকে উদ্বুদ্ধ করতে পারে। আমরা সবাই দেশের জন্য কাজ করছি। তো আমি আরেকটা বিষয় আপনাদের অবগতি এবং জন্য জোরালোভাবে যে কথাটি বলবো যে আসলে অনেক সময় আপনারা জানতে চান যে আসলে 30শে সেপ্টেম্বরের পরে আর ভোটদান করা হবে কিনা সময়। এটি আমরা ক্ষমা চেয়ে বিনয়ের সাথে বলছি না। 30শে সেপ্টেম্বরই থাকবে। আপনারা এই যে 6 দিন ব্যাপী যে আয়কর মেলা 10টা থেকে 6টা বা আরো আমরা দরকার হলে আরো বেশি সময় বাড়িয়ে নেব, এই সন্ধ্যার পরেও যদি আপনারা ভিতরে যারা থাকবেন অবশ্যই। তো আপনারা এই সুযোগ কেন গ্রহণ করবেন? আমি দৃঢ় বিশ্বাস আপনাদের অনুরোধ করব যে সময় বাড়ানোর যে এই ট্রেডিশনাল বিষয়টি এবং একটা ডিপার্চার আইনে কিন্তু বলা আছে, আপনারা জানেন 30শে সেপ্টেম্বর। তারপরে কারো আইনে এটাও বলা আছে কারো যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেটা তো ডেপুটি কমিশনার একটা সময় বাড়িয়ে দিতে পারে, সেটা কেস বাই কেস। জেনারিক টার্মে 30শে সেপ্টেম্বর আর আমরা বাড়াতে চাই না।
এটি আপনাদের কাছে অনুরোধ এবং মিডিয়া ভাইদের কাছে, আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ আছেন, আপনারাও ব্যাপকভাবে প্রচারণা করেন, মানুষ উদ্বুদ্ধ হয়, যাতে করে আমাদের ঢাকা সহ 7টি বিভাগীয় শহরে এই যে আয়কর মেলার যে আমরা এই আয়োজন করেছি, এইটার আপনারা যারা সদ্ব্যবহার করেন, এখানে আসেন, আমরা সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। এই আমাদের এই প্রত্যয় ব্যক্ত করছি, আমরা এই লক্ষ্যে কাজ করছি। তো আমরা সবার সহযোগিতা আমরা চাই। আমরা অতীতেও আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি আপনাদের কাছ থেকে, এটা অব্যাহত থাকবে। আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা একটু ব্যাপকভাবে এগুলো একটু প্রচার করেন, যেভাবে করছেন আরো করবেন, যাতে করে মানুষ সঠিকভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের আরেকজনকে ডাকবেন। আপনার দেখেন স্যার, আপনার এই নাম্বারটা আপনার জন্য এটা 0005, এই দেখুন স্যার 005 নিচতলা, আন্ডার রং সবুজ। আপনার পূর্বে আপনাকে আমার চোখের কাছে ছিল না পেপার। তারপরে স্যার আপনি কখন এই রিটার্ন নিয়ে এসেছেন, টোকেন পেয়েছেন সবাই, এরপর আপনি চলে যাবেন স্যার আরেকজন আপনার স্যার রিটার্নের ফর্মটা ফল ladies and senior টেকনিক্যাল কমিটি সামান্য কিংবা সামান্য দৃষ্টি আকর্ষণ করছে। সাধারণ সম্পাদক মহোদয় আমাদের একটা ভাবনা আছে এই জায়গায় ভিউ গুলো নিয়ে নিয়ে
না নিয়ে নেবে পরে নিল পরের জন্য এটা নিয়ে মিডিয়ার ব্যাপারে জি স্যার, আপনি ব্যাপারে দেখবেন স্যার, আমাদের এখন মোটামুটি ভাবে আমাদের গ্যাপটা দূর হয়ে গেছে। আগে যে ইয়েটা ছিল এটা অনেকটা দূর হয়েছে।